আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা দেখো, আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম। আজকে গ্রামে বাড়ি গেছিলাম, দুটো গাছ দেখছিলাম। এই গাছ কাটতে যাচ্ছে আজকে লোক সকালে ফোন করে আমাকে এসে বললো, তাই চলে আসলাম বাড়িতে। আসা এই যে দেখো, রান্না বান্না করার জন্য সব কিছু জোগাড় করে নিয়ে এই যে আমার চাই শিশুক রান্না করার জন্য লাগিয়ে দিলাম, দিয়ে খোলাতে ফিরে আসলাম। যে দেখি গাছ কতদূর কাটা হইলো আর কিভাবে কাটিচ্ছে। আমাদের একাই না, আমার চাই শিশুকে দুটো, আমাদের দুটো, চারটা গাছ, দুই বাড়ি মিলেই খাওয়া দাওয়া করা হবে। 6 জন মানুষ, আমরা 3 জন, আমার চাই শিশুরা 3 জন। ওই জন্য এক জায়গায় পাকশিক করা হচ্ছে। মিস্ত্রিরাও বললো যে দুই বাড়ি এক জায়গায় মিলেমিশে পাকশিক করলে এক জায়গা খেলাতে আপনাদের সুবিধা হবে, অত ভালো হবে। এই যে এগুলান করে নেওয়ার জন্য সেই মাছ খেলানো। এই যে দেখো, আমাদের দুটো গাছই কাটা হয়েছে। কেটে এই যে খড়িগুলো এই জায়গা ভিন্ন করে রাখছে আর মিস্ত্রিরা বসে থেকে পানি খাচ্ছে। এই যে দেখো, আসে চলো এগুলান বাড়িতে নিয়ে আসলাম ধুয়ে। আর এদিকে আমার কুশের একটা গাছ মারা আসলো, সেটাও কাটে নিয়ে ছিঁড়ে নিলাম। আর এদিকে আমার চাইশোষ ডিম ভাজা শুরু করছে, আলু সিদ্ধ করে দিয়ে আর ডিম দিয়ে ঘাটি। আমাদের বগুড়া জেলার ঐতিহ্য খাবার আলু সিদ্ধ আর ডিম দিয়ে ঘাটি। তো সব আমার চাইশোষ পাকশিক করছে। আর এসে আবার খোলাতে আসলাম দিদি কী করে। তো ওই তো ডালগুলান সাইজ করছে। আর এসে আবার বাড়িতে ফিরে এসে দেখি ডিম ভাজা হয়ে গেছে। এখন ঘাটির জন্য পাতিল তুলে দিয়ে, এই যে পাতিল তুলে দেওয়া হলো, তাতে দিয়ে দিল পেঁয়াজ আর মরিচ কাটা দিয়ে। এখন দেখো কিছুক্ষণ লাড়ে ছেড়ে অল্পটুকু তেল দিয়ে দিল, দিয়ে তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে আবার তেল দিয়ে দিল, দিয়ে এখন আবার নাড়াচাড়া করবে, করে পেস্টটা আমরা নেবে ভালোভাবে। নেওয়ার পরে তারপরে দিয়ে দিবে ঘাটি। এই যে আবার দিয়ে দিল তেল। আমার এই সবার আমদার জন্য খুবই ভালো, তার হাতের তরকারি খুব স্বাদ হয়। ওই জন্য আমার বড় মেয়ে বললো, ও আপনি আনদিন, আপনি ঘাটিটা খুব স্বাদ। ওই জন্য এই যে দেখো, কিন্তু ভুল করছে এক জায়গা, একে নিয়ে নুন পাতা না দিয়ে আগে ঘাটি ঢেলে দিছে, দিয়ে বলছে যে নুন পাতা তো দিলাম না, না দিয়ে ঘাটি দিলাম। কেমন বলছে এই জায়গাতে দাও, এই যে তার জন্য আবার দিয়ে দিচ্ছে মরিচ, কাঁচা মরিচ দেওয়া হয়েছে, তারপর আবার শুকনো মরিচ দেওয়া হচ্ছে, দিতে সে কালার সুন্দর হয়নি, ভালো হয়নি। দিয়ে আবার এই যে দেখো নাড়াচাড়া করে আবার হলুদ দেওয়া, হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করবে। এবার বলেছে যে আরও মরিচ দেবো নাকি, বললাম যে না, আগে জাল হোক দিয়ে তারপর লবণ দিল, দিয়ে দেখো এখন মশলা বাটা দিয়ে দিবে, দিয়ে এখন ভালো করে কষে টষে তারপরে ডিম ভেজে রাখা হয়েছে সেটা ডিম দিয়ে দেওয়া হবে। দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে দেখো নাড়াচাড়া করে পানি দিয়ে কষা শুরু করবে। ভালো করে কষালে তারপরে ডিম ঢেলে দিয়ে আবার এ করা হবে। আমি ভাবলাম যে দেখি আবার খোলা থেকে ঘুরে আসি। ওই যে আমার এসে সে ওই গাছটা সব কিছু তুলছে, খালি গোড়া ফেলানো বাকি ছিল, সেই গোড়াটা ফেলালো। তাহলে দেখো ওই যে আমাদের এলাকায় আবার সাইজ করছে ডুমডুম করে, মিস্ত্রিরা করে দেয়। আর এই যাওয়ার বাড়ির দিকে ফিরে আসলাম। আজকে দেখো হাঁস কত সুন্দর, এই যে ঘাটিটা দেখো পরে কষা হয়ে গেছে। আর অল্প একটু জল দিলেই হয়ে যাবে। কালারটা কি সুন্দর আসছে, দেখো কেমন লাগছে। তারপরে ওই যে আমার এসে ছুটে গেল, একজন মাছ মারি নেবে, সেই জন্য আমার বড় মেয়ে আসছে। আর দেখো যে ডিম দিয়ে যাচ্ছে, ডিম দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করবে, করার পরে ভালোভাবে বলক উঠলে নামিলে হবে। তারপরে
খাওয়া দাওয়া করা হবে মানুষের দুপুরকার। আজকের ভিডিও আপনাদের মাঝে এই পর্যন্তই শেষ। মনে করেন যে আজকে আর কোনো ভিডিও করব না, ভিডিওটা লম্বা হবে, ওই জন্য অল্পটুকুই করলাম। আল্লাহ হাফেজ।